দর্শক আমন্ত্রণ, আজকে চট্টগ্রামের শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো। সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে হামলায় নিহত র্যাব কর্মকর্তা জানাজা সম্পন্ন, যে কোনো মূল্যে সন্ত্রাসীদের নির্মূলের ঘোষণা বাহিনী প্রধানের। এই অভয় আশ্রম, এই যে সন্ত্রাসীদের যে এখানে বসবাসের যে একটা সেটাকে আমরা নির্মূল করব। গত এক বছরে ৯৯টি আগ্নেয়াস্ত্র সহ বিপুল পরিমাণ গোলা বারুদ উদ্ধার করেছে কোস্টগার্ড পূর্ব জোন। সংসদ নির্বাচন ঘিরে তৎপরতা জোরদার। কক্সবাজারের উখিয়ার ক্যাম্পে অগ্নিকাণ্ডে গৃহহীন প্রায় ৩,০০০ রোহিঙ্গা। রান্নাঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত, ধারণা স্থানীয়দের। খবর শুনে রেডিও আর লাভে এক আসমালি কিতাব এত নাতে আছে যে সারি গোয়া পাইতে ২টা বাজে অঞ্জত খবর খাইয়ে অঞ্জত তাহলে শিবাডু এবার জলেরা। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন, আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত। জানাবো বিস্তারিত। চট্টগ্রামের অপরাধীদের অভয়ারণ্য হিসেবে পরিচিত জঙ্গল সলিমপুরে দুর্বৃত্তদের হামলায় র্যাব কর্মকর্তা নিহতের ঘটনায় তোলপাড় চলছে। দুপুরে অনুষ্ঠিত হয়েছে নামাজে জানাজা। স্বজন সহকর্মীদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ। যে কোনো মূল্যে সন্ত্রাসী নির্মূলের ঘোষণা দিয়েছেন র্যাব মহাপরিচালক। অন্যদিকে দ্রুত যৌথ অভিযান শুরুর কথা বলেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। ময়নাতদন্ত শেষে র্যাব 7-এর উপসহকারী পরিচালক মোতালেব হোসেনের মরদেহ পতেঙ্গায় র্যাব কার্যালয়ে নেওয়া হলে কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। অশ্রুসিক্ত হন সহকর্মীরাও। আমার স্বামী দেশপ্রেমিক ছিল, দেশকে খুব ভালোবাসতো। ফ্যামিলির থেকে বেশি সময় আমার স্বামী দেশকে দিত। আমি এই সুষ্ঠু বিচারটা চাই, আমার স্বামীর বিচার চাই, তাদের যাতে ফাঁসি হয় এবং আমার আব্বুরা যেভাবে মারছে তাদেরকে এমনি মারা উচিত। আমার বাবাকে যারা এমন করছে আমি তাদের বিচার চাই, ফাঁসি চাই। ওদেরও যেন এমন হাড়গোড় ভেঙে দেয়, আমার বাবারে ওরা রাখে দেয়। এরপর সম্পন্ন হয় র্যাব সদস্যের জানাজা। অংশ নেন র্যাব মহাপরিচালক এবং র্যাব, পুলিশ, বিজিবির সদস্যরা। জানাজা শেষে অপরাধীদের অভয়ারণ্য হিসেবে পরিচিত জঙ্গল সলিমপুরে সন্ত্রাসী ও দখলদারদের নির্মূলের ঘোষণা দেন র্যাব মহাপরিচালক। খুব শীঘ্রই আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে এইখানে যারা অবৈধভাবে বসবাস করতেছে, অবৈধভাবে অস্ত্রধারী সন্ত্রাসী আছে, তাদেরকে আমরা নির্মূল করব এবং এই আস্থানা, অবৈধ কর্মকাণ্ডের এই আস্থানা আমরা ভেঙে চুরে গুড়িয়ে দিব। নিহত র্যাব সদস্য মোতালেবের বাড়ি কুমিল্লা ক্যান্টনমেন্ট সংলগ্ন অলিপুর গ্রামে। স্ত্রী, 2 মেয়ে ও 1 ছেলে রয়েছে তার। দায়িত্ব পালনের সময় দুর্বৃত্তের হাতে মৃত্যু মেনে নিতে পারছে না স্বজন, সহকর্মী কেউই। এটা কখনোই আমরা মানতে পারতেছি না এবং এটার জন্য আমাদের কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা আল্লাহ চেয়েতো আমরা নিব। সন্ত্রাসী নির্মূলে যাইতে অপারেশনে প্রাণ দিয়ে আমরাও সবাই সহায়ত আছে এখন বর্তমানে। ঢাকায় এক অনুষ্ঠানে এই বিষয়ে কথা বলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। জঙ্গল সলিমপুরে র্যাব কর্মকর্তা হত্যার ঘটনায় সরকারের কঠোর পদক্ষেপ এবং যৌথ বাহিনীর অভিযান শুরুর কথা জানান তিনি। সোমবার বিকেলে সীতাকুণ্ডে জঙ্গল সলিমপুরে র্যাব 7-এর একটি টিম অভিযানে গেলে দুর্বৃত্তের হামলায় নিহত হন উপসহকারী পরিচালক মোতালেব হোসেন। আহত হন র্যাবের আরও 3 সদস্য। তারা সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন। জোবায়েত ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। দর্শক, এই বিষয়ে আরও জেনে নিতে চাই সহকর্মী আলামিন শিকদার এখন যুক্ত হচ্ছেন। আলামিন, নিহত র্যাব সদস্যের মরদেহ তো দাফনের জন্য গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে। আহত যে র্যাব সদস্যরা আছেন তাদের কি অবস্থা? শাওন, আহত যে র্যাব সদস্যরা রয়েছেন তাদের শারীরিক অবস্থা বেশ শঙ্কাজনকই বলা যায়, কারণ তাদের শরীরের বিভিন্ন অংশে পিটিয়ে একেবারে থেতলে দেয়া হয়েছে। একজন র্যাব সদস্যের পায়ের অংশে এমনভাবে জখম করা হয়েছে যে আমরা যে তথ্যগুলো জানতে পেরেছি যে সে পায়ের বিভিন্ন স্থান থেকে রক্তপাতও কিন্তু আমরা দেখেছি। পাশাপাশি যে তথ্যগুলো বিভিন্ন
গোয়েন্দা যে রিপোর্টগুলো সেই অনুযায়ী আমাদের কাছে যে নানা সূত্রে যে তথ্যগুলো এসেছে সেই অনুযায়ী বলা যায় যে তাদের উপর একেবারে লোমহর্ষক নির্যাতন করা হয়েছে, নৃশংসভাবে তাদেরকে নির্যাতন করা হয়েছে। যে জায়গাটিতে তারা অভিযান চালাতে গিয়েছিল সেখান থেকে ধরে নিয়ে গিয়ে তাদেরকে আরও 3 থেকে 4 কিলোমিটার ভেতরে একটি দোকানের শাটার বন্ধ করে তার ভেতরে, অর্থাৎ দোকানগুলো কিন্তু এখনো ভাড়া হয়নি, নতুন নির্মিত দোকান, সেই রকম একটি জায়গায় নিয়ে গিয়ে তাদেরকে সবাই মিলে মারধর করেছে। সেখানকার যে সন্ত্রাসীদের কথা আমরা এরই মধ্যে বলছি, তারা ওই সবাই একসাথে হয়ে জড়ো হয়ে তাদেরকে মারধর করে এবং তাদের সাথে থাকা যে অস্ত্রগুলো ছিল, আমরা যে তথ্য শেষ পর্যন্ত জানতে পারি যে সেই অস্ত্রগুলো জমা দিল, সেখান থেকে একটি ম্যাগজিন কিন্তু তারা এখন পর্যন্ত জমা দেয়নি। ধারণা করা হচ্ছে যে র্যাব সদস্য মারা গিয়েছিলেন তাকে সেই ম্যাগজিনে থাকা বুলেট দিয়ে গুলি করে সেই ম্যাগজিনটি তারা সরিয়ে ফেলেছে এবং সেই অস্ত্রগুলো কিন্তু র্যাব সদস্যদের, তাদের কাছ থেকে অস্ত্র নিয়ে তাদেরকে গুলি করা হয়। পাশাপাশি তাদেরকে যে 4 জনকে সেখানে নিয়ে যাওয়া হয় তাদের একেবারে পোশাক খুলে নির্যাতন করা হয়। সেই বেশ কিছু ভিডিও কিন্তু এরই মধ্যে সেখানকার দেখা গেছে। যে রুমটির মধ্যে এই ঘটনাগুলো ঘটেছিল সেটার চারপাশে এমনভাবে রক্ত ছিটিয়েছিল, দেখে মনে হচ্ছিল যে কোনো একটি কসাইখানা হতে পারে। দেয়ালের চারপাশে ছিটিয়েছিল আসলে রক্তের ছোপ ছোপ দাগ কিন্তু সেখানে দেখা গিয়েছিল। সেখান থেকেই কিন্তু পুলিশকে তারা ডেকে পুলিশের হাতে তাদেরকে তুলে দেয় এবং এখনো পর্যন্ত তারা আশঙ্কামুক্ত নয়, তারা চিকিৎসাধীন রয়েছে। শাওন। আলামিন, ধন্যবাদ আপনাকে। গত 1 বছরে দেশের পূর্বাঞ্চলের উপকূল, নদী তীরবর্তী এলাকা ও সেন্ট মার্টিনে অভিযান চালিয়ে দেশি বিদেশি 99টি আগ্নেয়াস্ত্র, 139টি দেশীয় অস্ত্র, 4310 রাউন্ড গুলিসহ 110 জন সন্ত্রাসী ও ডাকাত গ্রেপ্তার করেছে কোস্টগার্ড। দুপুরে কোস্টগার্ড পূর্ব জোন আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানায় সংস্থাটি। অভিযানে দেশি বিদেশি বিপুল পরিমাণ মাদক উদ্ধার এবং মৎস্য সম্পদ রক্ষায় জব্দ করা হয় বিপুল পরিমাণ জাটকা ও সামুদ্রিক মাছ। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে অবৈধ অস্ত্র উদ্ধার, গণভোট নিয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরি সহ চলতি বছরের পরিকল্পনার কথাও জানান কোস্টগার্ড কর্মকর্তারা। বিভিন্ন সময় উত্তাল গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল ও ডাকাতের কবলে পড়ে ভাসমান অবস্থায় থাকা নৌযান হতে 159 জন জেলেকে জীবিত ও নিরাপদে উদ্ধার করতে সক্ষম হয়েছে। এসব কার্যক্রমের ফলে উপকূলবাসীর নিকট নিরাপদ আশ্রয়স্থল হিসাবে পরিচিতি পেয়েছে বাংলাদেশ কোস্টগার্ড। দর্শক, রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে পলিসি সামিটের সমাপনী বক্তব্য রাখছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। সরাসরি চলে যাচ্ছি তার বক্তব্যে। হাজির করেছেন তাদেরকে আরেকবার একেবারেই হৃদয়ের ভিতর থেকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। এমনকি আপনারা শুনে অবাক হবেন, একজাক মানুষ নারীর টানে, দেশের টানে এই কাজগুলা করার জন্য তারা বিদেশের মাটিতে বসে করতে পারতেন, কিন্তু না, তারা মাটি ছোঁয়ার জন্য আপনাদের সাথে এসে হাজির হয়ে গিয়েছেন এবং এই কয়েকদিন তারা অবিরাম কাজ করে গিয়েছেন। আমি সকলের নাম নিতে পারলে খুবই খুশি হতাম। 2 দেশ থেকে 2 জনকে নাম নিয়ে সিম্বলিক আমি কৃতজ্ঞতা আদায় করছি। ডক্টর প্রফেসর মুকাররম হোসেন, তিনি সোয়ানসি ইউনিভার্সিটির প্রফেসর, এবং মাসুদ রহমান, যিনি আমেরিকা থেকে রিপ্রেজেন্ট করেছেন। এছাড়া স্পেন থেকে আমার স্নেহের আশিক এসেছে, আরও অনেকে এসেছেন। আমরা তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমরা বিদেশে যখন যাই 2টি কথা বলি, যে প্রিয় দেশকে আমরা বিশ্বাস করি যে সবাই আমরা ভালোবাসি। ভালোবাসার দেশটাকে অতীতে লুটপাট করে খেয়ে দিয়ে শেষ করে দেওয়া হয়েছে, কিন্তু একটা কঙ্কাল আমরা পেয়েছি। সেই কঙ্কাল নিয়ে ইনশাল্লাহ আমরা সামনে এগিয়ে যাব। এই কঙ্কালের গায়ে আমরা গোশত লাগাবো এবং আমরা চামড়াও লাগাবো ইনশাল্লাহ। এইটাকে একটা জীবন্ত বাংলাদেশ বানাবো ইনশাল্লাহ। আমরা তখন বলি আমাদের 2টি রেমিটেন্স লাগবে। একটি হচ্ছে আমাদের আর্থিক রেমিটেন্স, আর একটা হচ্ছে ইন্টেলেকচুয়াল রেমিটেন্স।
এটাও বলি, আর্থিক রেমিটেন্স চাইলেও পাঠাবেন, না চাইলেও পাঠাবেন। দ্বিতীয়টা নেওয়ার জন্য আজকে এসেছি। 2 হাত সামনে বাড়িয়ে বুকে জড়িয়ে আপনাদেরকে নিতে চাই, আপনারা চলে আসেন দেশে। আশান্বিত হই যখন তাদের পক্ষ থেকে একদম ক্লিয়ার কমিটমেন্ট দিয়ে বলা হয়, আপনারা যখনই অনুভব করবেন আমরা তখনই ডানা মেলে চলে যাব ওখানে। ধন্যবাদ আপনাদেরকে। সম্মানিত সুধীমণ্ডলী, কক্সবাজারের রুখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুনে পুড়ে গেছে 4.5 শতাধিক ঘর, সাথে ভস্মীভূত হয়েছে 10টি শিক্ষা কেন্দ্র, 2টি মসজিদ ও একটি মাদ্রাসা। ফায়ার সার্ভিসের 8টি ইউনিট প্রায় 3 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। গৃহহীন প্রায় 3000 রোহিঙ্গা এখন খোলা আকাশের নিচে। পালংখালীর 16 নম্বর শফিউল্লাহ কাটা ক্যাম্প এখন পুরোটাই ধ্বংসস্তূপ। আগুনে রোহিঙ্গাদের 4.5 শতাধিক ঘর ছাড়াও 2টি মসজিদ, 10টি লার্নিং সেন্টার ও একটি মাদ্রাসা পুড়ে ছাই হয়ে গেছে। প্রায় 3000 রোহিঙ্গা গৃহহীন হয়ে খোলা আকাশের নিচে অবস্থান করছেন। আর ল্যাপটপ খবর শুনে রেডিও আর লাভের এক আসমালি কিতাব ফুরে গিয়ে মায়া তো নাতে আছে যে সারি গোয়া রাতে 2টা বাজে অঞ্জত খবর খাইয়ে অঞ্জত দাঁড়িয়ে শিবা ডুইবা জলেরা খেতো না মাইয়ে ফানি লই কাছে সরাই কিছু পাইয়ে না সকালে তো শুনে মাইয়ে ভাবতে। ডি ব্লকের এক বাসিন্দার রান্নাঘরে থাকা চুলা থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা স্থানীয়দের। ক্যাম্পটিতে বাঁশ ও ত্রিপলের ছোট ছোট ঘরে 34,000 রোহিঙ্গার বসবাস। ঘনবসতির কারণে দ্রুত নেভানো কঠিন। হুড়োহুড়িতে কয়েকজন আহত হলেও কোনো প্রাণহানি ঘটেনি। ভোররাত 3:30টার দিকে অগ্নিকাণ্ডের পর ফায়ার সার্ভিসের 8টি ইউনিট প্রায় 3 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। 5:45 মিনিটের সময় আগুন নিয়ন্ত্রণে আনি এবং 7:38 মিনিটের সময় আমরা আগুন সম্পূর্ণরূপে নির্বাপন করি। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিরূপণ করা সম্ভব হয়নি, তদন্তের মাধ্যমে নিরূপণ করা হবে। এর আগে গত 26 নভেম্বর 4 নম্বর ক্যাম্পে আগুনে একটি হাসপাতাল এবং 25 ডিসেম্বর কুতুপালং নিবন্ধিত ক্যাম্পে আগুনে 10টির বেশি ঘর ভস্মীভূত হয়। শহীদুল সুমন, যমুনা নিউজ। রাঙ্গামাটি শহরের পাবলিক হেলথ এলাকায় অগ্নিকাণ্ড হয়েছে, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস। সেখানে আছেন সহকর্মী SM শামসুল আলম। শামসুল, আগুনের ভয়াবহতা কতটা? ফায়ার সার্ভিসের কয়টি ইউনিট আছে এখন ঘটনাস্থলে? রাঙ্গামাটি শহরের যে পাবলিক হেলথ এলাকায় 5টার কিছুক্ষণ পরে সেখানে সূত্রপাত ঘটেছে। তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসের লোকজন আগুন নিয়ন্ত্রণের জন্য তারা কাজ করছে। আমরা দেখতে পেয়েছি একটু আগে এখানে সেনাবাহিনীর একটি টহল দল এবং পুলিশের একটি টহল দল এখানে এসেছে। তারা সেনাবাহিনী এবং স্থানীয় লোকজন এবং ফায়ার সার্ভিস যৌথভাবে এই আগুনকে নিয়ন্ত্রণের জন্য তারা কাজ করছে। আমরা একটু আগে কথা বলেছিলাম ফায়ার সার্ভিসে যারা এখানে কাজ করছেন, যে ইউনিট, তাদের সাথে। তারা যতটা বলেছেন যে এখানে যে ফায়ার সার্ভিসের যে গাড়ি বহরগুলো নিয়ে তারা যে সরু রাস্তা হওয়ার কারণে তারা কাজ করতে তারা বেগ পেতে হচ্ছে। তবুও তারা স্থানীয় লোকজনের সহযোগিতায়, সেনাবাহিনী এবং পুলিশের সহযোগিতায় তারা ওই অল্প সময়ের মধ্যে এখানে তারা যে আগুনের সূত্রপাত হয়েছে আগুনটা তারা নিয়ন্ত্রণে নিয়ে এসেছে। এছাড়া বর্তমানে আগুনটা অনেকটা তাদের নিয়ন্ত্রণে রয়েছে। এখানে আশেপাশে যেসবগুলো রয়েছে ঘরবাড়ি রয়েছে, সব ঘরবাড়িগুলো তারা যাতে আগুনের অগ্নিকাণ্ড থেকে ধন্যবাদ আপনাকে। দর্শক, এই ছিল আজকে চট্টগ্রামে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।